মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন, যার বিজ্ঞপ্তি আগামী 30 তারিখ বেরোবে বলা হয়েছে। আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে 2016 SLST প্যানেলের যোগ্য শিক্ষিকা কয়েকজন, 5 জন বা 6 জন আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন নিয়ে তাকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব। এই পরিকল্পনা এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, কারণ যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় 10 বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কি না সেটুকু একটু মাননীয়াকে আমরা বিচার করতে অনুরোধ করব। পরীক্ষা যখন দিয়েছিলাম আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে 2016 ডিসেম্বরে, তখন আমাদের যে বয়স ছিল সেই বয়স আমাদের প্রত্যেকেরই প্রায় 9-10 বছর বেড়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকেই বৃহত্তর সামাজিক জীবনে প্রবেশ করেছি, প্রত্যেকেরই সংসার আছে এবং বিশেষ করে আমাদের মেয়েদের সংসার, শ্বশুরবাড়ি, বাচ্চা সামলে পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জিং। আমি সম্ভব নয় বলছি না, ইটস টু চ্যালেঞ্জিং। তৃতীয়ত, আমাদের স্কুলেও যেতে হবে, যেহেতু আমরা অ্যাজ পার দ্য MA আমরা এক্সটেনশানে আছি, ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুলও করতে হবে। আমি পার্সোনালি বলতে পারি, আমি যে স্কুলে আছি সেখানে প্রায় 3500-এর কাছাকাছি স্টুডেন্ট, 2টো মিডিয়াম, এবং আমি নিজে 2টো HS সেকশনের 2টো সাবজেক্টের 2টো মিডিয়ামেরই পুরো দায়িত্ব আমার ঘাড়ে। সেক্ষেত্রে স্কুল সামলে, সংসারের দায়িত্ব সামলে, সমস্ত কিছু সামলে নতুন করে 10 বছর পরে এই পরীক্ষাটা দেওয়া সম্ভব কি না এই প্রশ্নটা আমরা মাননীয়ার সামনে একবার তুলে ধরতে চাই। এই চাকরিতে জয়েন করার আগে আমাদের প্রত্যেকেই, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় অনেকগুলো অপশান আমরা ছেড়ে এসেছি, এবং ছেড়ে আসার কারণ শুধু লুক্রেটিভ স্যালারি নয়, কিন্তু আমরা এর থেকে বেশি স্যালারির চাকরিও অনেকে ছেড়ে এসেছেন। তারা শিক্ষকতাটাকে পেশা হিসেবে ভালোবেসে এবং পছন্দ করে ছেড়ে এসেছেন। সেখানে আমাদের 2016 SLSTর কমপ্লিটলি আনটেন্টেড ক্যান্ডিডেট টিচার যাদের নাম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে নেই, যাদের নাম বাক কমিটির রিপোর্টে নেই, যাদের নাম CBI রিপোর্টে নেই, যাদের নাম অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অফ 3 এপ্রিল 2025 যাদেরকে টার্মিনেট করতে বলা হয়নি, যাদেরকে 12% হারে টাকা ফেরত দিতে বলা হয়নি, তৎসত্ত্বেও এতগুলো কন্ডিশন যেখানে আছে, তৎসত্ত্বেও কেন আমাদের আবার পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্নটুকু আমি উত্তর পেতে চাই। আমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিতে বলা হচ্ছে, এই পরীক্ষা ব্যবস্থাটা আয়োজন করা হচ্ছে আমরা যারা যোগ্য বঞ্চিত তাদেরকে আবার সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু 10 বছর পরে, প্রায় 10 বছর পরীক্ষার পড়া, টিচিং সিলেবাসের পড়া দুটোর মধ্যে পার্থক্য থাকে গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে। আমরা ম্যাক্সিমাম স্কুলে যে পড়াই, আমরা 11-12-এর সিলেবাস পড়াই। যারা 9-10-এর পরীক্ষা দেবে তাদের গ্র্যাজুয়েশন লেভেলের, যারা 11-12-এর পরীক্ষা দেবে তাদের মাস্টার্স লেভেলের সিলেবাস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে। সেটার আমরা কিন্তু তার থেকে ডিট্যাচ, কেউ 10-12 বছর, কেউ তারও বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুনরায় সম্ভব কি আমাদের পক্ষে নতুন করে আবার আগের মতো পড়ে, আমি ধরে নিচ্ছি এন্ড অফ আগস্ট বা সেপ্টেম্বরের দিকে যদি পরীক্ষা হয়, কারণ যে সময় তিনি প্যানেল প্রকাশ করার বা জয়নিং দেবেন এরকম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অগস্ট এন্ড বা সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝিও যদি পরীক্ষা হয়, এইটুকু টাইমে হোল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া সত্যিই কি সম্ভব আমাদের পক্ষে? এটা সত্যি বোধহয় একবার ভেবে দেখা দরকার। নাহলে কিন্তু আমরা যাদের জন্য আয়োজন করা হচ্ছে পরীক্ষাটা, আমরা আবার বঞ্চিতই হব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।